আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের সবজি দিয়ে মাছ রান্না করব, খল্লা মাছ। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। বেগুন কেটে নিলাম আর ফুলকপি, সিম নিয়েছি। শীতের শুরুতে ছোট সাইজের যে ফুলকপি পাওয়া যায়, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এজন্য মাছটাকে প্রথমে আমরা ভেজে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর প্যানটাকে তেলে করে নিয়েছি এবং তারপর মাছটা লো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু বেশ শক্ত থাকে, ভেঙে যায় না, তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আমরা উঠিয়ে রাখবো এবং এই তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেব। এজন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়ার পরে অন্যান্য মশলা আমরা দিয়ে দেব। তো এই রান্না তো আমরা সবাই পারি, আমি যেভাবে করছি আমি কিন্তু সেটাই দেখাচ্ছি। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ এবং 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়োটাও দিয়ে দেব। তারপর পানি দিয়ে দিতে হবে। তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে তখনই আমরা অল্প করে পানি দিয়ে দিলাম এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো মাছ রান্নায় মশলা কষানোটা যদি ভালো হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমি দুইবারের পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এই মশলার মধ্যে আমরা মাছটা কষিয়ে নেব। যারা মাছ খেতে পারেন না, মাছটা গন্ধ লাগে, তারা যদি মশলার মধ্যে মাছটা কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মাছটা অনেক বেশি মজাদার হয়ে যায়। মাছের কোনো আষ্টে গন্ধই থাকে না। তো অল্প পানি দিয়ে মাছটা আমরা মশলার মধ্যে কষিয়ে প্রায় 10 মিনিট কষিয়ে নেব এবং তারপর তুলে রাখবো। মাছটা তুলে রাখার পর
এই মশলার মধ্যেই সবজিগুলো দিয়ে দেব এবং সবজি দেওয়ার পর সাথে সাথে আমরা পানি দেব না। মশলার মধ্যে সবজিটা কিছুটা সময় কষিয়ে নরম করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট মশলার মধ্যে সবজিটাকে কষিয়ে ঢেকে ঢেকে নরম করে নেওয়ার পর তারপর আমরা ঝোলের পানিটাও দিয়ে দেব। ঝোলের পানি দেওয়ার পর মাছটাও দিয়ে দেব উপর দিয়ে। মাছটা দিয়ে ঝোলটা কিন্তু খুব বেশি গাঢ় রাখবো না, একটু ঝোলঝোল রাখলেই এই সবজি দিয়ে মাছ তরকারিটা অনেক বেশি ভালো হয় খেতে। এজন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। তো রান্না শেষে ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমরা মাছ রান্নাটা শেষ করব এবং পরিবেশন করে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই মজাদার মাছ রান্নাটা ফুলকপি, বেগুন দিয়ে, সিম দিয়ে পরিবেশন করে নিলাম। যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।